এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আগে কিন্তু আমি দুটো ভিডিও পোস্ট করেছি ব্রাইডাল মেকআপ কিট রিলেটেড, যে গরমের জন্য কোন কোন প্রোডাক্টগুলো কিন্তু একদম সোয়েট প্রুফ হবে আর ওয়াটারপ্রুফ হবে, সেই সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমি শেয়ার করতে চলেছি যে মেকআপ করতে গেলে যে জিনিসগুলো ভীষণই প্রয়োজন হয়, যে জিনিসগুলো খুব এসেনশিয়াল জিনিস, তো সেই জিনিসগুলোই আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জিনিসটা কিন্তু মেকআপ করতে গেলে ভীষণই প্রয়োজন হয়। তো মেকআপ করার জন্য আমাদের কিন্তু ব্রাশের দরকার। আমার হাতে রয়েছে দুটো কোম্পানির ব্রাশ। এটা হচ্ছে তোমার একদম অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে আছে, যেটা ইয়েলো কালারের দেখতে পাচ্ছ, আর যেটা ব্ল্যাকের মধ্যে আছে সেটা কিন্তু হচ্ছে একটু হাই রেঞ্জের আছে। এটা হলো প্যাকের ব্রাশ। প্যাকের ব্রাশ যারা ইউজ করেছো তারা জানোই এটা প্রফেশনাল ব্রাশ। তো আমি আমার নিজের জন্য প্রফেশনাল ব্রাশগুলোই একটা দুটো করে কিনছি, কারণ একটু যেহেতু রেঞ্জটা বেশি আছে, একবার ইনভেস্টমেন্ট করবে, ভালো ইনভেস্টমেন্ট এটা, ঠিক আছে। এবার যারা চাও একটু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে পারচেস করতে আর মেকআপ করতেও তোমরা পছন্দ করো, তাহলে কিন্তু তারা এই ধরনের মেকআপ ব্রাশ ইজিলি পারচেস করতে পারো। আমি লিঙ্ক দিয়ে দেবো, এটা অ্যামাজনে, ফ্লিপকার্টে ইজিলি পেয়ে যাবে। আর এই প্যাকের ব্রাশগুলো আমি অর্ডার করেছিলাম নাইকা থেকে, কারণ আমার মনে হয়েছিল যে নাইকাতে অথেন্টিক জিনিসই আমি পাবো, সেই জন্য সব প্রফেশনাল জিনিস আমি নাইকা থেকেই অর্ডার করে থাকি। তো এই যে ব্রাশটা আমি নিয়েছি সেটা হচ্ছে নাম্বার 265। এটা হচ্ছে মেনলি আমাদের যে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে হয়, তো সেই ব্রাশটা হচ্ছে এইটা। আর এইটা হচ্ছে তোমার কনসিলার ব্রাশ। এই ব্রাশের নাম্বারটা হলো 215। তো তোমরা অনলাইনে সার্চ করলে, আমি ব্রাশের নাম্বারটা তোমাদেরকে বলে দিলাম, এইভাবে সার্চ করে দেখো, একদম তোমরা কনসিলার ব্রাশও পেয়ে যাবে, আর এই যে ফাউন্ডেশন ব্রাশটা এটাও তোমরা পেয়ে যাবে। মেকআপ কিটের মধ্যে কিন্তু একটা বিউটি ব্লেন্ডার থাকা ভীষণই মাস্ট, কারণ ফাউন্ডেশন ব্লেন্ড করতে গেলে বিউটি ব্লেন্ডারের হেল্প তোমাকে নিতেই হবে। তো এই ধরনের যে বিউটি ব্লেন্ডারগুলো আছে সেটা একদম পারফেক্ট শেপে থাকে, আর দেখো একদম আঙ্গুলের শেপের মতন একটা বিউটি ব্লেন্ডার। এই চোখের নিচগুলো আর নাকের এই পাশগুলো একদম পুরো ফেসটাকে কভার করবে। লুজ পাউডার সেট করা থেকে শুরু করে কম্প্যাক্ট পাউডার সেট করার জন্য এই জিনিসটা কিন্তু আমাদের থাকা ভীষণই প্রয়োজন। সেটা হচ্ছে এই যে হাতের এই পাফগুলো, এই যে দেখো এই পিজা পাফ বলে এটাকে, এইভাবে তোমরা ধরবে, ধরে এইভাবে কিন্তু প্রেস করে দিলে মেকআপটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় আর লং লাস্টিং হয়। এগুলোকে বলে পিজা পাফ। এটা আমি কিনেছি, আর এটাও আমি নিয়েছি হচ্ছে প্যাক কোম্পানি। এই প্যাক কোম্পানির এই পিজা পাফগুলো কিন্তু ভীষণই লং লাস্টিং আর সত্যি খুব ভালো। আমি আগেও একবার ইউজ করে দেখেছিলাম। তো ব্রাইডালের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এগুলো একটা কিনলে না অনেক দিন চলে যায়, আর ইউজ করার ক্ষেত্রে ভীষণই সুবিধা। এই দেখো আঙ্গুলের মধ্যে এভাবে মানে এটা লাগিয়ে দেবে, তারপরে হচ্ছে একদম যে কোনো কম্প্যাক্ট বলো, যে কোনো তোমরা লুজ পাউডার বলো, মুখে মেকআপটা সেট করার জন্য পুরো মুখটাকে একদম কভার করে দেবে, ফেসটাকে পুরো কভার করে দেবে, আর ইজিলি একদম মানে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আর পাউডার লাগানোর জন্য এই ধরনের পাফ কিন্তু একদম এসেনশিয়াল। যদি মনে করো যে বাইরে কোথাও শ্যুট করতে যাবে, দরকার তোমাদের প্রি ওয়েডিং শ্যুটের জন্য, যে সবাই একটা করে পিজা পাফ নিয়ে যাবে, এরকম ধরনের পাফ তো লাগবেই। আর তার সাথে হচ্ছে কম্প্যাক্ট পাউডার, এই দুটো নিতে একদমই ভুলো না, তাহলে কিন্তু মেকআপটা মানে একদম লং লাস্টিং থাকবে। একটু ঘেমে টেমে গেলে, মেকআপ একটু উঠেও গেলে কিন্তু তোমরা পাউডার দিয়ে একদম পুরো লক করে দিতে পারবে। এই জিনিসটা ভীষণ এসেনশিয়াল একটা জিনিস আর খুব ভালো। ব্রাইডালের মেকআপ কিটে কিন্তু এরকম ধরনের ইয়ারবাডস থাকা ভীষণই জরুরি আর এসেনশিয়াল। এইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আই মেকআপ করে নেওয়া যায়। আর চোখের তলাতেও যদি তোমাদের মনে হয় যে তোমরা আইশ্যাডো লাগাতে পারছো না, তাহলে তোমরা এই ব্রাশ না থাকাকালীন তোমরা কিন্তু ইয়ারবাডসের সাহায্যে ইজিভাবে চোখের তলাতে আইশ্যাডো দিয়ে নিতে পারবে। যে কোনো কাজল তোমরা স্মাচ করতে পারবে, প্লাস যে কোনো আইশ্যাডো তোমরা আইলিডে দিয়ে ঠিক এইভাবে হালকা হাতের সাহায্যে ব্লেন্ড করে দিতে পারবে। আর যাদের বিয়ে হয়ে গেছে তারা কিন্তু এই ইয়ারবাডসের সাহায্যে খুব সুন্দর করে মাথায় সিঁথিতে সিঁদুরও পরে নিতে পারবে। এত মানে এসেনশিয়াল একটা জিনিস, তো আমার মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করার দরকার আছে, তাই আমি শেয়ার করে দিলাম। এই ইয়ারবাডসগুলো তোমরা অনলাইন প্ল্যাটফর্মে তো পেয়েই যাবে, অথবা অফলাইনেও তোমরা পেয়ে যাবে।
একটা খুব এসেনশিয়াল জিনিস যেটা ব্রাইডাল মেকআপ কিটের থাকা প্রয়োজন, সেটা হচ্ছে এই যে টিস্যু। এই টিস্যুগুলো থাকলে অনেক মানে কাজে লাগে আর কি। এটা কিন্তু ওয়েট টিস্যু নয়, এটা হচ্ছে ড্রাই টিস্যু। এটা যদি থাকে তোমার কাছে, তোমার মুখ যদি মেকআপ করার পরে ঘেমে যায়, তাহলে কিন্তু তোমরা ইজিভাবে জাস্ট এরকম হালকা হালকা করে তোমাদের ঘামগুলোকে তোমরা মুছে নিতে পারবে। আর এটা একদমই ছোট হয়ে যায়, তো ব্যাগে রাখতেও কোনো অসুবিধা হবে না। তোমরা যদি আউটডোরেও শ্যুট করো তাহলেও কিন্তু এই জিনিসটা খুবই এসেনশিয়াল একটা জিনিস। আর তোমরা যদি ব্রাইডাল মেকআপ করতে বসো তখনও কিন্তু এটা এসেনশিয়াল জিনিস। কেন সেটা বলছি, অনেক সময় দেখবে মেকআপ করতে বসার সময় আমরা ব্রাইডালের যে ব্লাউজগুলো পরি না, দেখবে মেকআপ করতে গেলে গলাতেও কিন্তু মেকআপটা হয়, মুখেও হবে গলাতেও হবে। মুখ আর গলা আলাদা হলে তো মোটেও ভালো লাগে না। তো সেই জন্য এই যে টিস্যুগুলো আছে এগুলো কিন্তু তোমরা ইজিভাবে এরকম ফোল্ড করে দিয়ে নিতে পারো। তাহলে কি হবে, এই দেখো এখানে আমি দিইনি বলে এই কলারটা দেখা যাচ্ছে, এটা এখানে রাউন্ড করে দিলাম বলে কলারটা ঢেকে গেল। তাহলে তোমার কি হবে, যেটা ব্লাউজটা আছে ওটাও সেফটি থাকলো, আর মেকআপটাও কিন্তু খুব সুন্দর করে মেকআপ আর্টিস্ট করতে পারবে। আর যে কোনো কিছু মুখে দিলে গড়িয়ে এসে তোমার ব্লাউজে বলো শাড়িতে বলো পরবে না, তো ভয় থাকবে না কোনো কিছু নষ্ট হওয়ার। এটা ভীষণই একটা এসেনশিয়াল জিনিস। তো যারা বাইরে শ্যুট করতে যাবে অথবা যারা ব্রাইড উডবি আছো, তাদের জন্য কিন্তু এই ড্রাই টিস্যু থাকা নিজের কাছে অত্যন্ত জরুরি। মেকআপ তো আমরা সকলেই করব, কিন্তু মেকআপটাকে প্রপারলি ক্লিন করার জন্য কিন্তু আমাদের বেশ কিছু জিনিসের প্রয়োজন আছে। তো ফার্স্টে যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই দেখো, একটা ক্লিনজিং প্যাড। আমি ইচ্ছে করে কটনের যে প্যাডগুলো হয় সেগুলো কিনিনি, তার কারণ ওগুলোকে আমি একবার ইউজ করব, আমাকে থ্রো করে দিতে হবে, ওগুলোতে বেশি ইনভেস্ট করে কোনো লাভ নেই। সুতরাং এই যে ক্লিনজিং প্যাড আছে, এই ধরনের ক্লিনজিং প্যাডে যদি তোমরা ইনভেস্ট করো এটা কিন্তু অনেক লাভজনক। এটা আমি নাইকা থেকে পারচেস করেছিলাম, এই দুটো আমার নিয়েছিল 199 করে, 1 পিস 199 করে আমার পড়েছে। তো এই ক্লিনজিং প্যাডগুলো কিন্তু ভীষণ সফট আর সুন্দর। তার কারণ বলছি হচ্ছে এগুলোকে তোমরা বারবার ব্যবহার করতে পারবে। এই দেখো একদম পুরো তোয়ালের মতন সফট, আর এর মধ্যে তোমরা ক্লিনজিং দিয়ে মুখে রাব করলে কিন্তু পুরো মেকআপ উঠে আসবে। আর এগুলোকে তোমরা একদম ওয়াশ করে দিতে পারবে, বারবার ইউজ করতে পারবে। আমার মনে হয় এই ধরনের জিনিসে ইনভেস্ট করা ভালো হবে। হাতের কাছে সবসময় কিন্তু আমাদের তুলো থাকে না, কটনও থাকে না। তো এটা একটা যদি আমরা ক্যারি করি তাহলে সবসময়ের জন্য আমরা কিন্তু মেকআপটাকে খুব ইজিলি ভাবে পরিষ্কার করে ফেলতে পারবো। মেকআপ যেরকম করাও ইম্পর্টেন্ট, ভালো করে মেকআপ কিন্তু তোলাও ইম্পর্টেন্ট। কারণ মেকআপ যদি মুখের মধ্যে অনেকক্ষণ স্টে হয় না, তাহলে কিন্তু অনেক রকমের প্রবলেম হতে পারে, পিম্পল হতে পারে, সেটা থেকে আরও নানান রকমের প্রবলেম হতে পারে। তো সেই জন্য এই একটা জিনিস যদি থাকে হাতের কাছে, ইজিলি ভাবে আমরা মেকআপটাকে রিমুভ করে দিতে পারবো। আর ব্রাইডাল মেকআপ কিটে এটা কিন্তু থাকা মাস্ট। তো লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, চেক আউট করে নিই ওখান থেকে। এই একটা জিনিস, এটা না দেখালেই নয়, এটা হচ্ছে ওয়েট টিস্যু। মেকআপ করে নেওয়ার আগেও আমাদের এটা দরকার, আর মেকআপ করে নেওয়ার পর তো দরকার হবেই। তার কারণ মেকআপ তোলার জন্য এই টিস্যু দরকার। আর মেকআপ করার আগেও কেন দরকার বলছি, যারা ফেসটাকে ক্লিন করতে পারছো না, তোমাদের হাতে কোনো অপশান নেই, তখন কিন্তু তোমরা এই ধরনের ওয়েট টিস্যু দিয়ে খুব ভালো করে মুখটাকে ক্লিন করে নিতে পারবে। মুখের মধ্যে যত ময়লা আছে সব কিন্তু এই ওয়েট টিস্যুর মধ্যে ইজিলি ভাবে উঠে আসে, আর মেকআপটা কিন্তু খুব ফ্ললেস দেখায় আর ভীষণ ভালো দেখায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই এসেনশিয়াল জিনিসটা তো থাকতেই হবে ব্রাইডাল মেকআপ কিটে। মেকআপ যেরকম করছি মেকআপ কিন্তু তুলতেও হবে খুব ভালো করে। এই ক্লিনজারটা দিয়ে আমি মেকআপ তুলে থাকি। আর এর মধ্যে দেখো অয়েল দেওয়া আছে, ওপরের ভাগটা অয়েল, ইয়েলো যে পোর্শনটা, নিচের দিকের যে পোর্শনটা সেটা হচ্ছে ক্লিনজার। এবার এটাকে তোমরা এইভাবে করে যদি ঝাঁকিয়ে নাও তাহলে দেখবে অয়েলটা আর বোঝা যাচ্ছে না। এবার এই যে ক্লিনজারটা আছে, এই ক্লিনজারটা এই যে প্যাড আছে ক্লিনজিং প্যাডের মধ্যে দিয়ে তোমরা ইজিলি নিজেদের মেকআপটাকে খুব সুন্দর করে রিমুভ করে নিতে পারবে। তো এই দুটো জিনিস থাকলেই কিন্তু একদম এনাফ
ব্রাইডাল মেকআপ কিটে একদম পারফেক্টলি তোমাদের সমস্ত মেকআপ খুব সুন্দরভাবে এটা রিমুভ করতে সাহায্য করবে। আমি এটা ইউজ করি, আমার স্কিনে এটা শ্যুট করে। আর এটা তোমরা চাইলে অফলাইনেও পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যাবে। আমি ডিসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অবশ্যই করে চেক আউট করে নিও। এই ছিল আজকের আমার ব্রাইডাল মেকআপ কিটের ক্ষেত্রে কোন কোন টুলসগুলো থাকলে আমরা খুব সুন্দর মেকআপটাকে নিজেরাই ক্রিয়েট করতে পারবো। আর দেখো, মেকআপ তো করলেই হলো না, মেকআপ করাটাও যেরকম ইম্পর্টেন্ট, মেকআপ কিন্তু রিমুভ করাটাও ইম্পর্টেন্ট। যে কটা আমি জিনিস দেখিয়েছি প্রত্যেকটা কিন্তু এসেনশিয়াল জিনিস, আর প্রত্যেকটা কিন্তু থাকলে মেকআপ করতেও যেরকম সুবিধা হবে আর মেকআপ রিমুভ করতেও ভীষণই সুবিধা হবে। সব কটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ইজিলিভাবে চেক করে নিতে পারবে। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। বাই।